কুকিং সেক্টরটা নিয়ে যদি আপনি একটা ভালো ধারণা নিয়ে আউটসাইড অফ বাংলাদেশ বা যে কোনো ধরনের ভালো কোনো কান্ট্রিতে, যেমন হতে পারে দুবাই, হতে পারে মিডল ইস্টার্ন, হতে পারে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যদি আপনি একবার যেতে পারেন, your life will be very, very, very fantastic. আমি অন্য কাজের সঙ্গেও জড়িত আছি, কিন্তু কাজের ফাঁকে আমার মনে হচ্ছে যে আরও কিছু স্কিল আমাদের দরকার আছে, ক্রিয়েটিভ হতে হবে। এটা ভেবেই মূলত আমি এখানে এসেছি। বেসিক্যালি ফাইন্যান্স প্রফেশনাল, আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করেছি। যেহেতু আমার ওটা মেইন প্রফেশন, হয়তো এদেশে না, কিন্তু আমি যখন বাইরে যাব ওখানে অনেক ডিমান্ড। মানে আমি যদি তখন দেখাতে পাই যে না আমি এগুলো জানি, কীভাবে প্রফেশনালি কাজ করা যায়, তো সেটা আমাকে অনেক বড় একটা অ্যাডভান্টেজ দিবে। বাইরের দেশের কিন্তু নিয়ম অন্যরকম, অনেক স্ট্রিক্ট। তো এই জন্য আর কি কিচেন হাইজিনিং, তা কিচেনে কীভাবে আমরা শেফদের সাথে কীভাবে মিশে কাজ করব, এগুলো শেখার জন্য মূলত এখানে আসা। তো আমি চাইতেছিলাম আর কি একদম ফার্স্ট থেকে এগুলো সব কিছু শুরু থেকে দেখতে, যে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট সেক্টরের জিনিসগুলো আসলে কেমন হয়। এখানে ডিপ্লোমা করার পর বিভিন্ন রেস্টুরেন্ট অথবা ভালো ভালো 5 স্টার আমাদের অপরচুনিটিস আছে। এছাড়াও স্কিল গ্রোয়িংয়ের মাধ্যমে এখান থেকে আমরা বিভিন্ন দেশে ওয়ার্কিং ভিসায় কালিনারি রিলেটেড কোনো রেস্টুরেন্ট অথবা অন্য আরও হায়ার এডুকেশনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। মেইনলি এই কোর্সের মাধ্যমে তারা শুধুমাত্র ফুড কুকিং জানছে না, তারা এখানকার ফুডের কস্টিং সম্পর্কে যাচ্ছেন, একটা কিচেন অপারেশন সম্পর্কে যাচ্ছেন, তারপর আপনার ম্যানেজমেন্ট সম্পর্কে যাচ্ছেন, একটা হোটেল ইন্ডাস্ট্রি সম্পর্কে যাচ্ছেন, একটা রেস্টুরেন্ট পরিচালনার জন্য যা যা প্রয়োজন হয় সব কিছুই হলো একটা কোর্সের মধ্যে তারা আয়ত্ত করে নিচ্ছেন। লেভেল 1-এর সেটাতে হচ্ছে বেসিক যে রান্নার জন্য বেসিক যে জিনিসগুলো লাগে সেগুলো করে। আর ডিপ্লোমা 3 ডিপ্লোমার জন্য যারা করছে ওটা হচ্ছে 6 মাসের, ওরা বেসিকও জানে এবং ওরা অ্যাডভান্সও অনেক কিছু শিখে। যে আমার এই জনবহুল কান্ট্রিতে এখানে বেকার সমস্যা আছে, এই বেকারদেরকে যদি স্কিল ডেভেলপ করা যায় তাহলে পরে বিদেশের মাটিতে এদের অনেক কর্মসংস্থানের সুযোগ আছে। এই কর্মসংস্থানের সাথে বাংলাদেশের অর্থনীতির সম্পর্ক আছে। ইন্টারন্যাশনালি কুকিংয়ের যে স্তরটা, যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডে এদেরকে প্রশিক্ষিত করাই হলো পিসিএর কাজ। এবং এটার জন্য বাংলাদেশের কিছু নিয়ম নীতি আছে, বিদেশেরও কিছু স্ট্যান্ডার্ড আছে, নিয়ম নীতি, এবং এই নিয়ম নীতি কিন্তু আলাদা নয়। বাংলাদেশ থেকে 2-3 ক্যাটাগরির মানুষ বিদেশে যায়। একটা হলো যারা লেখাপড়া করতে যায়, স্টুডেন্টগুলো ও লেভেল করে, সেখানে প্রতিটা স্টুডেন্ট ওয়ার্ল্ডের সব জায়গায় এই নিয়ম আছে, সপ্তাহে 20 ঘন্টা থেকে 24 ঘন্টা কাজের সুযোগ পায়। এবং এই যে 20 থেকে 24 ঘন্টা কাজের সুযোগ পায়, এই কাজগুলো তারা মোস্টলি 90% তারা রেস্টুরেন্টে করে। যাওয়ার আগ দিয়ে তারা যদি এখান থেকে স্কিল বা স্ট্যান্ডার্ডটা নিয়ে যায়, তখন তারা কাজ করতে সুবিধা হয়, পয়সাও দুটো বেশি।